আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদুল আজহার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজিরলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে এখানে 3 ডট টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা টাচ করে দিবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে নামটাকে কাস্টমাইজ করতে পারবো। তো নাম আর ছবি কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে 3 ডট নিচে লেয়ার আছে, লেয়ারটার মধ্যে একটা টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো আমি এই ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এই ছবিটা লকটা ছাড়াই নিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর আমরা ফটোর মধ্যে টাচ করব। তারপর আমরা এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব। তারপরে বাম পাশে আমরা আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করে দেবেন। তারপর আপনাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনার ছোটো বড়ো করার জন্য এই কোনায় ধরবেন, কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর অ্যাডজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন। তারপর এখান থেকে লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছাই দিবেন। মোছাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখানে আব্দুল রহমান সুজন দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করলাম। তারপরে আমি আবার লেয়ার অপশনে টাচ করব। তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে, তবে নামটা একটু বড় হয়ে গেছে। তো এই নামটাকে আপনারা ছোটো করার জন্য এখানে এই বাটনে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে নামটাকে ছোটো করে নেবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করে দেবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকন দেখতে পারবেন, এখানে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।